হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা হিউম্যান রাইটস কী এবং হিউম্যান রাইটসের প্রকারভেদ কী সেগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হোয়াট আর হিউম্যান রাইটস? তো হিউম্যান রাইটস কী সেটা আগে আমাদের জানতে হবে। হিউম্যান রাইটস আর বেসিক রাইটস অ্যান্ড ফ্রিডমস দ্যাট এভরি হিউম্যান বিং ইজ এন্টাইটেল টু রিগার্ডলেস অফ রেস, জেন্ডার, ন্যাশনালিটি অর রিলিজিয়ন। তো হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার হচ্ছে কিছু বেসিক রাইটস বা কিছু বেসিক অধিকার এবং ফ্রিডমস মানে হচ্ছে স্বাধীনতা, যেগুলি হচ্ছে কি প্রতিটি হিউম্যান বিং অর্থাৎ প্রতিটি মানুষেরই অধিকার রয়েছে যে সেই অধিকারগুলি পাওয়ার এবং সেই স্বাধীনতাগুলি পাওয়ার রিগার্ডলেস অফ রেস, জেন্ডার অ্যান্ড ন্যাশনালিটি অ্যান্ড রিলিজিয়ন। তো সেই ব্যক্তি বা প্রতিটি মানুষ যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতি এবং যে কোনো দেশেরই হোক না কেন, প্রতিটি জীবিত মানুষের এই হিউম্যান রাইটসের অধিকার কিন্তু রয়েছে। দে ইনক্লুড, তো হিউম্যান রাইটসের মধ্যে রয়েছে রাইট টু লাইফ অর্থাৎ বেঁচে থাকার অধিকার, ফ্রিডম ফ্রম টর্চার অর্থাৎ শোষণের থেকে মুক্তির অধিকার, ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতা বা কথা বলার অধিকার, অ্যান্ড ম্যানি মোর। হিস্ট্রি অফ হিউম্যান রাইটস, তো মানব অধিকারের আমরা একটু ইতিহাসটা নিয়ে আলোচনা করে নিই। The modern human rights movement began with the adoption of the Universal Declaration of Human Rights in 1948. তো 1948 সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটি ঘোষণার মাধ্যমে কিন্তু হিউম্যান রাইটসের পথ চলা কিন্তু শুরু হয়। সিন্স দেন ইন্টারন্যাশনাল ল হ্যাজ ইভলভড টু প্রোটেক্ট হিউম্যান রাইটস ওয়ার্ল্ড ওয়াইড। তো এই ডিক্লারেশনের পরে কিন্তু সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক আইন প্রসারিত হয়েছে এই মানব অধিকারকে কী করার জন্য, প্রোটেক্ট করার জন্য বা সংরক্ষণ করার জন্য। আর হিউম্যান রাইটস কিন্তু একটি আন্তর্জাতিক বিষয়। টাইপস অফ হিউম্যান রাইটস অর্থাৎ হিউম্যান রাইটসের প্রকারভেদ। হিউম্যান রাইটস ক্যান বি ক্যাটাগরাইজড ইন্টু সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস অ্যান্ড কালচারাল রাইটস। তো হিউম্যান রাইটস অর্থাৎ মানব অধিকারকে মূলত তিনটি ব্রড ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটি হচ্ছে সিভিল এবং পলিটিক্যাল রাইটস, আরেকটা হচ্ছে ইকোনমিক এবং সোশ্যাল রাইটস, আরেকটা হচ্ছে কালচারাল রাইটস। ঠিক আছে। হিউম্যান রাইটস ভায়োলেশন, তো হিউম্যান রাইটস কী করে ভায়োলেশন হয়, ঠিক আছে। হিউম্যান রাইটস ভায়োলেশন স্টিল আকার ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ বিশ্বব্যাপী কিন্তু এই হিউম্যান রাইটস অর্থাৎ মানব অধিকার কিন্তু লঙ্ঘন কিন্তু হয়ে চলছে, ইনক্লুডিং ফোর্স লেবার, জেন্ডার বেসড ভায়োলেশন অ্যান্ড সাপ্রেশন অফ ফ্রি স্পিচ। অর্থাৎ এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন এটা কী কী মাধ্যমে হয়, তো হিউম্যান রাইটস যে ভায়োলেশন সেটা কিন্তু ফোর্স লেবার অর্থাৎ জোরপূর্বক যে কাজ করার যে ব্যাপারটা তার মধ্যে হয়, জেন্ডার বেসড ভায়োলেশন অর্থাৎ লিঙ্গভিত্তিক যে সমস্ত প্রতিহিংসাগুলি রয়েছে তার মাধ্যমে হয়, আর হয় হচ্ছে সাপ্রেশন অফ ফ্রি স্পিচ অর্থাৎ মুক্ত যে কথা বলার অধিকার সেটাকে সাপ্রেস বা দমন করার মাধ্যমে কিন্তু এই হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়। তো এবার আমরা একটু আলোচনা করব যে হিউম্যান রাইট কেন ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্স অফ হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস আর এসেনশিয়াল ফর বিল্ডিং এ জাস্ট অ্যান্ড ইকুইটেবল সোসাইটি। তার মানে একটি সমাজকে জাস্ট, ন্যায় এবং ইকুইটেবল এবং যথাযোগ্য করে গড়ে তোলার জন্য কিন্তু মানব অধিকার প্রয়োজন। প্রোটেক্টিং ডিগনিটি অর্থাৎ একজন ব্যক্তির ডিগনিটি বা মর্যাদাকে রক্ষা করার জন্য কিন্তু হিউম্যান রাইটসের প্রয়োজন হয়। অ্যান্ড এম্পাওয়ারিং ইন্ডিভিজুয়াল টু রিচ দেয়ার ফুল পোটেনশিয়াল, যাতে একজন ব্যক্তি তার জীবনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা বা সর্বোচ্চ স্থানে পৌঁছতে পারে, তার জন্য কিন্তু হিউম্যান রাইটস প্রয়োজন। Thank you for watching this video. In next video, we will discuss on another topic. Thank you and do not forget to subscribe and share this video with your friends.